আজকে আমরা সামাজিক মিথস্ক্রিয়া সম্বন্ধে ধারণা দেব। আজকে আমরা সামাজিক মিথস্ক্রিয়া সম্বন্ধে ধারণা দেব, অর্থাৎ কনসেপ্ট অফ সোশ্যাল ইন্টারাকশন। কনসেপ্ট অফ সোশ্যাল ইন্টারাকশন মানে সামাজিক মিথস্ক্রিয়ার ধারণাটা আমি দেওয়ার চেষ্টা করছি তোমাদের। দেখো, মানুষ হলো সামাজিক জীব। মানুষ হলো সামাজিক জীব, আবার মানুষ সাংস্কৃতিক জীবও। মানুষ হলো সামাজিক জীব, আবার মানুষ সাংস্কৃতিক জীবও। সমাজে বাস করে মানুষ বিভিন্ন সংঘ, সমিতি ও গোষ্ঠী গড়ে তোলে। তাহলে কি হলো? মানুষ হলো সামাজিক জীব, আবার মানুষ সাংস্কৃতিক জীব। সমাজে বাস করে মানুষ বিভিন্ন সংঘ, সমিতি ও গোষ্ঠী গড়ে তোলে। সমাজে বাস করে মানুষ বিভিন্ন সংঘ, সমিতি ও গোষ্ঠী গড়ে তোলে। এই সমস্ত গোষ্ঠী ও সংঘ, সমিতির মাধ্যমে এই সমস্ত গোষ্ঠী ও সংঘ, সমিতির মাধ্যমে সমাজবদ্ধ মানুষের জীবন অতিবাহিত হয়। তাহলে কি হলো? সমাজে বাস করে মানুষ বিভিন্ন সংঘ, সমিতি ও গোষ্ঠী গড়ে তোলে। এই সমস্ত গোষ্ঠী ও সংঘ, সমিতির মাধ্যমে সমাজবদ্ধ মানুষের জীবন অতিবাহিত হয়। প্রত্যেকটি সামাজিক গোষ্ঠীরই কিছু বিধি নিয়ম আছে। প্রত্যেকটি সামাজিক গোষ্ঠীরই কিছু বিধি নিয়ম আছে। গোষ্ঠীর সদস্য হিসাবে মানুষকে গোষ্ঠী নির্দিষ্ট সেই নিয়মাবলী মেনে চলতে হয়। প্রত্যেকটি সামাজিক গোষ্ঠীরই নির্দিষ্ট কিছু বিধি নিয়ম আছে। গোষ্ঠীর সদস্য হিসাবে মানুষকে গোষ্ঠী নির্দিষ্ট সেই নিয়মাবলী মেনে চলতে হয়। তাই গোষ্ঠীর মধ্যে মানুষের আচরণ খেয়াল খুশি মতো হতে পারে না। তাই গোষ্ঠীর মধ্যে মানুষের আচরণ খেয়াল খুশি মতো হতে পারে না। সমাজে একজন ব্যক্তির আচরণ অন্যান্যদের আচরণকে যেমন প্রভাবিত করে, তেমনি অন্যান্যদের ব্যবহারের দ্বারাও প্রত্যেক ব্যক্তি প্রভাবিত হয়। সমাজের একজন ব্যক্তির আচরণ অন্যান্যদের আচরণকে যেমন প্রভাবিত করে, তেমনি অন্যান্যদের ব্যবহারের দ্বারাও প্রত্যেক ব্যক্তি প্রভাবিত হয়। আচরণগত এই পারস্পরিক প্রভাব প্রতিক্রিয়াই হলো মিথস্ক্রিয়া। আচরণগত এই পারস্পরিক প্রভাব প্রতিক্রিয়াই হলো মিথস্ক্রিয়া। এবং মানুষের সমাজ জীবনের মূল বিষয় হলো এই মিথস্ক্রিয়া। এবং মানুষের সমাজ জীবনের মূল বিষয় হলো এই মিথস্ক্রিয়া। সমাজ জীবনে সামাজিক আচার ব্যবহারের যে ধারা পরিলক্ষিত হয়, সমাজ জীবনে সামাজিক আচার ব্যবহারের যে ধারা পরিলক্ষিত হয়, তা গড়ে ওঠে এই সামাজিক মিথস্ক্রিয়ার ভিত্তিতেই। সমাজ জীবনে সামাজিক আচার ব্যবহারের যে ধারা পরিলক্ষিত হয়, তা গড়ে ওঠে
এই সামাজিক মিথস্ক্রিয়ার ভিত্তিতেই। এই কারণে বলা হয় বেশ কিছু সংখ্যক মানুষের সমাবেশকেই সমাজ বলা যায় না। এই কারণে বলা হয় বেশ কিছু সংখ্যক মানুষের সমাবেশকেই সমাজ বলা যায় না। সামাজিক মিথস্ক্রিয়ার ভিত্তিতে সৃষ্টি হয় সমাজে। সামাজিক মিথস্ক্রিয়ার ভিত্তিতে সৃষ্টি হয় সমাজে। তাহলে কি হলো দেখো, মানুষের সমাজ জীবনের মূল বিষয় হলো মিথস্ক্রিয়া। সমাজ জীবনের সামাজিক আচার ব্যবহারের যে ধারা পরিলক্ষিত হয় তা গড়ে ওঠে এই সামাজিক মিথস্ক্রিয়ার ভিত্তিতে। তাই বলা হয় বেশ কিছু সংখ্যক মানুষের সমাবেশকেই সমাজ বলা যায় না। সামাজিক মিথস্ক্রিয়ার ভিত্তিতে সৃষ্টি হয় সমাজের। আবার অন্যভাবে বলতে গেলে কিরকম দেখো, সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে সমাজস্থ ব্যক্তিবর্গের মধ্যে মানসিক সম্পর্ক স্থাপিত হয়। সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে সমাজস্থ ব্যক্তিবর্গের মধ্যে মানসিক সম্পর্ক স্থাপিত হয়। সামাজিক মিথস্ক্রিয়া হলো এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে সমাজস্থ ব্যক্তিবর্গ পরস্পরের মনোরাজ্যের পরিচয় পায়। সামাজিক মিথস্ক্রিয়া হলো এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে সমাজস্থ ব্যক্তিবর্গ পরস্পরের মনোরাজ্যের পরিচয় পায়। অর্থাৎ সমাজবদ্ধ মানুষের মধ্যে যে সম্পর্ক বর্তমান থাকে তা বিশেষভাবে প্রভাবিত হয় এই সামাজিক মিথস্ক্রিয়ার দ্বারা। সমাজবদ্ধ মানুষের মধ্যে যে সম্পর্ক বর্তমান থাকে তা বিশেষভাবে প্রভাবিত হয় এই সামাজিক মিথস্ক্রিয়ার দ্বারা। সামাজিক মিথস্ক্রিয়া বলতে সামাজিক সম্পর্কের এক সম্পূর্ণ পরিমণ্ডলকে বোঝায়। সামাজিক মিথস্ক্রিয়া বলতে সামাজিক সম্পর্কের এক সম্পূর্ণ পরিমণ্ডলকে বোঝায়। এই পরিমণ্ডলের মধ্যেই পরিলক্ষিত হয় সমাজস্থ ব্যক্তিবর্গের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া। বস্তুত সামাজিক মিথস্ক্রিয়া বলতে সামাজিক সম্পর্কের এক সম্পূর্ণ পরিমণ্ডলকে বোঝায়। এই পরিমণ্ডলের মধ্যেই পরিলক্ষিত হয় সমাজস্থ ব্যক্তিবর্গের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া। এবার মনে রাখতে হবে, সামাজিক মিথস্ক্রিয়া ব্যক্তির সঙ্গে ব্যক্তির হতে পারে, সামাজিক মিথস্ক্রিয়া ব্যক্তির সঙ্গে ব্যক্তির হতে পারে, আবার এই মিথস্ক্রিয়া গোষ্ঠীর সঙ্গে গোষ্ঠীর হতে পারে। সামাজিক মিথস্ক্রিয়া ব্যক্তির সঙ্গে ব্যক্তির হতে পারে, আবার এই মিথস্ক্রিয়া গোষ্ঠীর সঙ্গে গোষ্ঠীর হতে পারে। সামাজিক মিথস্ক্রিয়ার দুটি শর্ত বর্তমান। এই শর্ত দুটি হলো, 1 নাম্বার সামাজিক সংস্পর্শ, 1 নাম্বার
সামাজিক সংস্পর্শ, দুই যোগাযোগ। তাহলে কি হলো? সামাজিক মিথস্ক্রিয়া ব্যক্তির সঙ্গে ব্যক্তির হতে পারে, আবার এই মিথস্ক্রিয়া গোষ্ঠীর সঙ্গে গোষ্ঠীর হতে পারে। সামাজিক মিথস্ক্রিয়ার দুটি শর্ত বর্তমান। কি কি শর্ত? 1 নাম্বার হচ্ছে সামাজিক সংস্পর্শ এবং 2 নম্বর হচ্ছে যোগাযোগ।